দীর্ঘ কয়েক মাস যাবৎ কোনো প্রকাশ্য উপস্থিতি নেই। যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলায় তিনি কি গুরুত্বপূর্ণ আহত, নাকি আড়াল থেকেই সামলাচ্ছেন সমগ্র ইরানের লাগাম? ঠিক এমন এক অনিশ্চয়তার মুহূর্তে প্রকাশ্য এলো মাত্র কয়েক সেকেন্ডের একটি বিরল ভিডিওর ক্লিপ, যা ইরানের রাজনীতিতে তৈরি করছে নতুন এক তোলপাড়। মেহের নিউজ এজেন্সি সম্প্রতি প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির একটি নতুন ভিডিও। কিন্তু এটি কি সত্যি সাম্প্রতিক কোনো ফুটেজ, নাকি পশ্চিমাদের মনস্তান্ত্রিক জবাব দিতে তৈরি কোনো পুরনো রেকর্ডিং? গত 8ই আগস্ট ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি প্রথমবারের মতো একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায় মুস্তফা খামেনির কয়েকজন ঊর্ধ্বতন ব্যক্তির সাথে স্বাভাবিকভাবে আলোচনা ও মত বিনিময় করছেন। আপাতত দৃষ্টিতে এটি অত্যন্ত স্বাভাবিক মনে হলো ভিডিওটির বিশ্লেষণ তুলছেন না নানান প্রশ্ন। মেহের নিউজ ভিডিওটি কোথায়, কখন বা কিভাবে ধারণ করা হয়েছে তার কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান উল্লেখ করেনি। এমনকি তার পাশে বসা ব্যক্তিদের পরিচয়ও রাখা হয়েছে গোপন। সবচেয়ে বড় বিষয়, ফুটেজ মুস্তফা খামেনির মুখের ডান পাশে অনেকটাই ঝাপসা বা স্পষ্ট। ভিডিওটি সামনে আসার পরপরই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ছে দুইটি বড় বিতর্ক। একদল বিশ্লেষক বলছেন এটি মুস্তফা খামেনির নতুন কোনো ভিডিও নয়, বরং ধর্মীয় নাগরিক কম ধারণকৃত পুরনো কোনো মিটিংয়ে ফুটেজ। অন্যদিকে ইউরোপীয় ও ইসরায়েলের গণমাধ্যম কান এর প্রতিবেদনে দাবি করা হয়েছে মার্কিন ও ইসরায়েলের আগ্রাসনের খামেনির মারাত্মকভাবে আহত হন এবং তারপর থেকেই সরকার বা সেনাবাহিনীর কারো সাথে দেখা করেননি, যার ফলে গুঞ্জন উঠেছিল তিনি হয়তো আর জীবিত নেই। গুজবের আগুনে বাতাস দেয় খুদ ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ার সাম্প্রতিক এক বক্তব্য। তিনি খোলাখুলি স্বীকার করেছিলেন যে বর্তমান পরিস্থিতি সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির সাথে যোগাযোগ করা অত্যন্ত কঠিন এবং কঠোর নিরাপত্তা বলের কারণে তার অবস্থান অন্তত গোপন রাখা হয়েছে। তাহলে কেন হঠাৎ এখন এই ভিডিওর প্রকাশ করা হলো? গোয়েন্দা বিশ্লেষকদের ধারণা, ইরানের ক্ষমতা কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি আহমেদ ওয়াহিদির গ্রিন সিগন্যালে পাওয়ার এই মিডিয়া আনা হয়েছে। চলিত বছরের মার্চে দায়িত্ব গ্রহণের পর থেকে মুস্তফা খামেনি কোনো অডিও বা ভিডিও বার্তা দেননি, শুধু কয়েকটি লিখিত সরকারি বিবৃতি দিয়েছেন। ফলে ওয়াশিংটন ও তেল আবিব মনস্তান্ত্রিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। বিশেষজ্ঞদের মতে এই ভিডিওটি প্রকাশ করে ইরান তাদের প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একটি শক্তিশালী মনস্তান্ত্রিক বার্তা দিল। বার্তাটি পরিষ্কার, সকল চাপ ও আক্রমণ সত্ত্বেও মুস্তফা খামেনি এখনও সুস্থ আছেন এবং ইরানের ক্ষমতা কেন্দ্রবিন্দুতে দীর্ঘ অবস্থান ধরে রাখছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে মুস্তফা খামেনির এই রহস্যময় ভিডিও ইরান ইসরায়েলের মনস্তান্ত্রিক যুদ্ধকে আরও এক ধাপ বাড়িয়ে দিল। আপনাদের কি মনে হয়, এই ভিডিওটি কি সত্যি সাম্প্রতিক, নাকি পশ্চিমাদের বিভ্রান্ত করার জন্য ইরানের একটি কৌশলগত চাল? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ডেস্ক রিপোর্ট, এমআরজি টিভি নিউজ।